দর্শক দেখুন, পাকিস্তানে বিয়ে করতে চাই, হোয়াটসঅ্যাপে আয়েশাই গুপ্তচরের কাছে সাহায্য চান জ্যোতি, তদন্তে মিলল নয়া তথ্য। নিচে লেখা, পুলিশের ওই সূত্রের দাবি, আলী হাসান নামে এক যুবকের সঙ্গে হোয়াটসঅ্যাপে প্রায়ই কথা বলতেন জ্যোতি। এই আলী হাসান আইএসআই এর গুপ্তচর বলে দাবি তদন্তকারীদের সূত্রের। সেই গুপ্তচরের কাছে সাহায্য চেয়েছিলেন জ্যোতি মালহোত্রা, যে আমার পাকিস্তানে বিয়ের ব্যবস্থা করে দিন, আমি পাকিস্তানের বউ হতে চাই, এমনটাই খবর। দর্শক, প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। হোয়াটসঅ্যাপের নাকি সব রেকর্ড সামনে এসছে এই বিয়ের ব্যাপারে। পাকিস্তানের বউ হতে চাই, কার বউ সেটা কিন্তু পরিষ্কার না। কার বউ মানে কোনো ব্যক্তির প্রতি প্রেম না, পুরো দেশটার প্রতি প্রেম, যে যার হোক বউ হলেই হলো, শুধু পাকিস্তানের বউ হতে চাই, যে কেউ বিয়ে করলেই হলো। এটা অনেক সময় হয় কি, কোনো ব্যক্তি তিনি পাকিস্তানি, তার সঙ্গে একটা প্রেম হয়ে গেছে, সেখান থেকে বিয়ের ব্যাপারটা হয়ে যায়, সেটা একটা ব্যাপার। কিন্তু এখানে তো সেটা শুনছি না, যে কার বউ হবেন, কাকে বিয়ে করবেন। যেটা সামনে এসছে সেটা হচ্ছে যে পাকিস্তানে বিয়ে করতে চাই, মানে পাক বধূ হতে চাই, পাকিস্তানের বউ হতে চাই। এটাই উনার জীবনে একটা বিরাট ব্যাপার। মানে এটাই তো প্রশ্নের, যে পুরো দেশটার প্রতি একটা প্রেম জন্মে গেছিল, যে পাকিস্তানের বউ হতে হবে, যে কাউকে বিয়ে করলেই হলো, যে কেউ উনাকে বিয়ে করলেই হলো, পাকিস্তানের বউ মানে জীবন ধন্য, মানে এইরকম এতটাই প্রেম পাকিস্তানের, মানে পাকিস্তানের প্রতি। এক বিরাট রহস্যের, এত প্রেম কি করে জন্মালো পাকিস্তানের প্রতি, কি ব্যাপার, বিরাট রহস্য। দর্শক, একজন ইউটিউবার দেশ বিদেশ ঘুরে ঘুরে সব ব্লগ তৈরি করতেন আর ছাড়তেন ওনার চ্যানেলে। ইউটিউবার হিসেবেই একটা পরিচিতি তৈরি হচ্ছিল, কিন্তু এখন যেটা আর কি জানা যাচ্ছে, যে উনি শুধু ইউটিউবার না, উনি নাকি পাক গুপ্তচর। পাক গুপ্তচর, পাক যে এজেন্সি রয়েছে তাদের সঙ্গে যোগাযোগ হয়েছে, উনি নাকি পাক গুপ্তচর হিসেবে ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে ঘুরতেন, ছবি টবি তুলতেন, তথ্য সংগ্রহ করতেন, তথ্য পাচার করতেন। আর এইসব কাজে কি করে পটু হওয়া যায় তার জন্য নাকি পাকিস্তানে ওনাকে প্রশিক্ষণও দেওয়া হয়েছে, এবং সেখানে লস্করি তৈবার কথাটা উঠে এসছে। আর যেসব ভিডিও আমি দেখছিলাম ওনার চ্যানেলে, ভারত পাকিস্তানের বাইরেও আরো কিছু দেশে উনি গেছেন, সেখান থেকে ভিডিও করেছেন, ছেড়েছেন। আমি দর্শক যেদিন শুনেছিলাম যে উনাকে গ্রেপ্তার করা হয়েছে পাক যোগের কারণে, পাক গুপ্তচর বলে, জঙ্গিদের সঙ্গে ট্রেনিং নেওয়ার কারণে বা এইসব, আমি সেদিন একটা কথা বলেছিলাম। আমি সেদিন বলতে আমি সেদিনই খবরটা করিনি, আমি একটু বাইরে ছিলাম পরিবারকে নিয়ে, একটু বেড়াতে গিয়েছিলাম আর কি। তো আমি সেদিন খবরটা করতে পারিনি যেদিন গ্রেপ্তার করা হয়েছিল। তো আমি ওখান থেকে ফিরে আমি প্রথম যেদিন করেছিলাম, আমি বলেছিলাম এই জ্যোতি মালহোত্রাকে লস্করি তৈবা বিশ্বাস করে ফেললো, তাকে ট্রেনিং দিয়ে দিল, এই করলো সেই করলো, তাকে বিশ্বাস করে ফেললো, নাকি জ্যোতি মালহোত্রা মানে ধর্ম চেঞ্জ করে ফেলেছেন, মুসলিম হয়ে গেছেন। কারণ লস্করি তৈবা কাউকে প্রশিক্ষণ দিচ্ছে, তার ইমানি বিশ্বাস থাকবে না, তাকে প্রশিক্ষণ দেবে, তাকে বিশ্বাস করবে লস্করি তৈবা, এটা হতে পারে? এটা হতে পারে? ফলে জ্যোতি মালহোত্রা নামটা হয়তো এখনো আছে, কিন্তু উনি কি আদৌ মুসলিম, হিন্দু রয়েছেন, নাকি ধর্ম চেঞ্জ করে ফেলেছেন? কারণ তা না হলে লস্করি তৈবা পাকিস্তানের ওই সংগঠন কি করে ওনাকে প্রশিক্ষণ দিতে পারে? ওরা তো আগে, সবার আগে ইমানি বিশ্বাসটা আনবে, আগে কলমা পড়াবে, আগে এই করবে সেই, মানে দেখেছেন তো ওদের যা সিস্টেম। এমনি এমনি প্রশিক্ষণ, এতটা বিশ্বাস করে ফেলবে লস্করি তৈবা, প্রশিক্ষণ দিয়ে দেবে এবং ওকে কাজে লাগাবে, এবং এটা সম্ভব? লস্করি তৈবা এতটা কাজ করবে যদি না তাদের প্রতি বিশ্বাস জ্যোতি মালহোত্রা না দেখান? জ্যোতি মানে যদি জ্যোতি মালহোত্রা তাদের প্রতি বিশ্বাস
না দেখান বা তাদের বিশ্বাসযোগ্যতা অর্জন করতে না পারেন, লস্কর ই তৈবা তাকে প্রশিক্ষণ দেবে বা পাকিস্তানের অন্যরা সবাই তো জঙ্গি বিশ্বাস করে ফেলবে। আমি দর্শক প্রশ্ন তুলেছিলাম যে আদৌ কি জ্যোতি মালহোত্রা এখন হিন্দু আছেন নাকি ধর্ম চেঞ্জ করে ফেলেছেন। তো সেটা দেখে আপনারা অনেকে অনেক রকম মন্তব্য করেছিলেন, কিন্তু আমরা সত্যি এখনো নিশ্চিত হয়ে উঠতে পারিনি যে অ্যাকচুয়ালি কি হয়েছে বিষয়টা। কিন্তু এই যে খবর সামনে আসছে, এতে এটুকু পরিষ্কার, মানে যদি বা উনি হয়তো এখনো ধর্ম পরিবর্তন করেননি, কিন্তু ওনার যা মন মানসিকতা, এটাতে পরিষ্কার যে উনি ধর্ম পরিবর্তন করতে চান প্রয়োজনে, কারণ কারণ উনি পাকিস্তানের বউ হতে হতে চান, মানে পাকিস্তানের প্রতি এতটাই উনার প্রেম, উনি পাকিস্তানের বউ হতে চান। তো পাকিস্তানের বউ হতে গেলে ধর্ম চেঞ্জ না করলে কাকে বিয়ে করবেন? কাকে বিয়ে করবেন? মানে হিন্দু কাউকে খুঁজে বিয়ে করবেন, তার জন্য পাকিস্তান চলে যাবেন হিন্দু খুঁজতে? ওনার পাকিস্তানের প্রতি যদি প্রেম থাকে, তার মানে ওনার প্রেম কার প্রতি, কোন সম্প্রদায়ের প্রতি বা কি, এটা কি বুঝতে কি খুব সমস্যা হচ্ছে। তার মানে উনি মানসিকভাবে, মানে মানে ধর্মীয় একটা ভাবনা ওনার মধ্যে একটা এসে আছে, আছে মানে পরিবর্তনের ভাবনা। সেই জন্যই তো ওনার এতটা সিদ্ধান্ত মানে নেওয়াটা যে আমি পাকিস্তানের বউ হতে চাই। তো তার মানে উনি ধর্মীয় পরিবর্তনের একটা মানসিকতাতে উনি আছেন, উত্তীর্ণ হয়ে রয়েছেন। এবার হতে পারে লস্কর ই তৈবা সেটা হয়তো বুঝতে পেরেছে যে, সেটাও হতে পারে যে হয়তো এখনো ধর্ম পরিবর্তন করানো যায়নি, কিন্তু যা কথা বলে বুঝছি এ তো আমাদেরই। সেই ভরসা বিশ্বাস নিশ্চয়ই এসেছে বই কি, তা না হলে কেন এতটা তারা বিশ্বাস করে প্রশিক্ষণ দেবে, যাকে তাকে প্রশিক্ষণ দিয়ে দেবে? ওদের প্রথম লক্ষ্যই তো হচ্ছে ইমানি দাওয়াত। তো তাকে আগে ধর্মে কনভার্ট না করতে পারলে বা তার মানে ধর্মের প্রতি বিশ্বাস আনতে না পারলে, তাকে বিশ্বাস করে ফেলবে লস্কর ই তৈবা, তাকে প্রশিক্ষণ দেবে, তাকে কাজে লাগাবে। আর যার ওই ধরনের বিশ্বাস থাকবে না, সেই ব্যক্তি কাজ করবেন কখনো? ওই পাক গুপ্তচরের হয়ে কাজ করবে? নাকি বলবেন করতে পারেন, পয়সা কা খেল, সবই পয়সা পয়সা পয়সা। ঠিক আছে, পয়সার ব্যাপারও অনেক সময় হয়ে থাকে। আমি দেখছিলাম ওনার যেসব ভিডিও আপলোড চ্যানেলে, যে খুব বিরাট কিছু চ্যানেল তা না, এই হচ্ছে ট্রাভেল উইথ জো বলে। আমি যেদিন এটা করেছিলাম, স্ক্রিনশট নিয়েছিলাম, তখন সাবস্ক্রাইবার সংখ্যা ছিল 3,87,000, এখন মনে হয় 3,95,000। আমি দেখছিলাম এখন যেহেতু মানুষের একটা কৌতূহল জন্মেছে, হয়তো কেউ দেখছেন, আমি জানি না তারা কারা কারা আবার নতুন করে সাবস্ক্রাইব করছেন, অন্য দেশের কিনা, অন্য দেশের হতে পারে, ভারতের কেউ করছেন বলে আমার মনে হয়নি। দেখতে পারেন, ফলো করতে মানে দেখতে পারেন ভিডিওগুলো, কি কি সব ভিডিও, এখন যেহেতু প্রশ্ন তৈরি হয়েছে, কিন্তু সাবস্ক্রাইব করাটা আমার মনে হয় না ইন্ডিয়ার কেউ করছেন, আশপাশের দেশ করতে পারে। তো টোটাল ভিডিও দর্শক দেখতে পাচ্ছি 487টা। আর আমি ভিডিওর ভিউ দেখছিলাম, আবার বলছি ইদানিং কালে হয়তো অনেকে সার্চ করছেন বলে ভিউটা বাড়ছে, তাতেও যে বিরাট কিছু ভিউ আমি কিন্তু দেখছি না। কোনটার 1 লাখ, কোনটার নিচে, কোনটা 2 লাখ, 2 লাখ 2 লাখ যেগুলো হচ্ছে, এগুলো পরিষ্কার ইদানিং কালে যেহেতু এই খবরটা হওয়ার পরে মানুষ দেখতে শুরু করেছেন। কিন্তু ওই আর কি 1 লাখের নিচে ভিউ, যা বুঝতে পারছি। এবং আমাদের মতো রোজ এত করে ভিডিও দেন না, আমরা 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 তো ডেলি 5টা 6টা করে ভিডিও দিই, 4টে 5টা 6টা। উনি তো মানে সেই কোথায় একবার যাবেন, সেখান থেকে একটা ভিডিও তুলবেন দেবেন, মানে ইররেগুলার, সেরকম বেশি ভিডিও না। তো এতে ওনার ইনকাম কত হয় এই চ্যানেলে? ইনকাম কত হবে? যে ইনকাম হয়, আর পরিবারের যা বক্তব্য শুনলাম ওনার বাবার, পরিবারে তো সেরকম টাকা পয়সা নেই, এখন তো শুনছি সরকারি উকিল ধরার চেষ্টা করছেন নাকি। তো সেরকম তো টাকাও নেই মানে পরিবারে। আর ওনার যা চ্যানেল, তাতে বিরাট কিছু ইনকামও না। কিন্তু ওনার যেসব ভিডিও দেখছি, কোথায় মালয়েশিয়া, কোথায় ইন্দোনেশিয়া, কোথায় পাকিস্তান তো আছেই সব, আর মানে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে, আর কলকাতা বাংলা তো থাকবেই, জানেন তো এইসব কেসে বাংলার যোগ থাকবেই, বং কানেকশন থাকবেই। তো এত খরচ আসে কোত্থেকে? এত খরচ আসে কোত্থেকে? দেখুন, আমিও যাই, আমি ভারতবর্ষের একাধিক রাজ্যে গেছি ভোট কভার করতে। এটুকু আমি বলি, আপনাদেরকেও বলেছি, আমার যা ইনকাম এই ইউটিউবে, আমি খুব সহজে এগুলোকে মেনটেন করতে পারি। আমার চ্যানেলের যা দর্শক আপনারা আছেন, যেগুলো দেখেন, ফলো করেন,
তাতে আমি যা পাই আমার চলে যায় ভালোভাবে। আমি এগুলো খরচ করতেও ভালোবাসি, কারণ আমি মনে করি বেশি সঞ্চয় করার থেকে নিজের যে কেরিয়ার আর একটু ভালো করলে ভালো হয়, বা আমার চ্যানেলের মাধ্যমে একটু ভালো কিছু দেখালে ভালো হয় আপনাদের জন্য। এটা আমি খরচও করি। আমি পারি, কিন্তু আমি আমি যেহেতু চ্যানেল চালাচ্ছি, আমি তো জানি মানে কোন ভিডিওতে কত ইনকাম হতে পারে। কিন্তু আমি দর্শক যেটা বলতে পারি, যা ভিডিও উনার দেখেছি এই চ্যানেলে, তাতে করে উনি যে খরচটা করেন এখানে সেখানে, এবং দেখছিলাম অনেক ভিডিও বিরাট বিরাট সব হোটেলে সব উঠেছেন, তারপরে উম, মানে বিজনেস ক্লাসে যাতায়াত, মানে বিরাট বিরাট সব দেখছিলাম। এত মেনটেন করা সম্ভব না দর্শক, এই চ্যানেলে যা ভিউ দেখছিলাম তাতে করে ইনকামের মাধ্যমে এত সম্ভব না। প্রশ্ন তাহলে টাকাগুলো আসে কোত্থেকে? আমি একটা খবর দেখছিলাম, কতগুলো অ্যাকাউন্ট দেখা হয়েছে, মানে এজেন্সি দেখেছে, সেখানে নাকি সব দুবাই টুবাই থেকে কোত্থেকে সব টাকা পয়সা ঢুকেছে। এখন কোথায় কোন ঘুরপথে কারা সে টাকা ঢুকিয়েছে তারও নাকি তদন্ত চলছে। সুতরাং এটুকু পরিষ্কার, আমার নিজের অ্যাকাউন্ট, আমার তো অ্যাকাউন্ট জানেন আপনারা সিজ করা হয়েছিল, কত কি করা হয়েছিল। আমি জোর গলায় বলি, আমার অ্যাকাউন্টে ইউটিউবের বাইরে কোনো টাকা পয়সা ঢোকার কোনো পাবেন না। আমার ইউটিউবের বাইরে আমি কোনো বিজ্ঞাপন পর্যন্ত নিই না। অনেকে আপনারা ফোন করেন, আমরা একটা বিজ্ঞাপন চালাবেন, আমি না, আমি নিজস্ব কোনো বিজ্ঞাপন চালাবো না। যা 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 দেওয়ার ইউটিউবকে দিন, ইউটিউব চালাবে, ওরা বুঝবে, ইউটিউব আমাকে টাকা ভাগ দিয়ে দিবে, ব্যাস। আমি এইসব লোকাল ঝামেলাতেই নেই। ওই জন্য আমার ইউটিউবের বাইরে কোনো টাকা ঢোকে না অ্যাকাউন্টে। কিন্তু এর নাকি কতগুলো অ্যাকাউন্ট পাওয়া গেছে, ৩-৪টে, সেখানে সব বাইরে থেকে টাকা পয়সা ঢুকেছে। তো দর্শক, যেটা আমি বলছিলাম, তার মানে টাকা পয়সা আয়ের একটা নেশা, টাকা পয়সা আয়ের একটা নেশা। চ্যানেলটা খুব বেশি টাকা দেয় বলে আমি আবার বলছি মনে হয় না। তো শুধু কি টাকা পয়সা, তাহলে এই টাকা পয়সার জন্য এইরকম চর বৃত্তি করা, এর তার সঙ্গে যোগাযোগ স্থাপন করা, সুযোগ সুবিধা নেওয়ার জন্য? টাকার জন্য কি পাকিস্তানের সঙ্গে গুপ্তচর বৃত্তিতে অংশ নেওয়া, যেটা অভিযোগ আকারে এসছে? নাকি যেটা বলছি দর্শক, যে সত্যি পাকিস্তান প্রীতি উনার এতই জন্মে গেছে, এতই প্রেম জন্মে গেছে, এমন একটা মানসিকতাতে উত্তীর্ণ হয়ে গেছেন, যে সেই জন্য গুপ্তচর বৃত্তি করা, এবং তার জন্য অবশ্যই সেখান থেকে সাহায্য সহযোগিতা আসে। টাকা পয়সা হলো, প্লাস আমার প্রেম নিবেদন, প্রেম নিবারণ, বা আমার আগামী দিনে টার্গেট ফুলফিল হবে, সেটাও হলো। তো উনি তাহলে অ্যাকচুয়ালি কি জন্য এরকম যুক্ত হয়েছেন, কি জন্য? পাকিস্তান প্রেম, একেবারে পাকিস্তানের বউ হতে চেয়েছিলেন, পাকিস্তানের বিয়ে করতে চেয়েছিলেন, যে কেউ করলেই হয়ে যাবে, পাকিস্তানের বউ হলেই হলো। এখনো নির্দিষ্ট কারোর সঙ্গে প্রেম দর্শক আমি তো দেখতে পাচ্ছি না, যেটুকু সামনে এসছে সেই জন্যই কথাটা বলছি। তো এই হচ্ছে ব্যাপার দর্শক, যেটা সামনে এসছে। জ্যোতি মালহোত্রা উনি পাকিস্তানে বিয়ে করতে চেয়েছিলেন, কিন্তু জানি না আর কি হবে। এখন তো জেলবন্দি, মানে কাস্টডিতে। তারপর কি সব আসে রহস্য, এখন তার সঙ্গে আরো যাদের যাদের সব যোগ, তাদের সব লিঙ্ক খোঁজা হচ্ছে। এই হচ্ছে ব্যাপার। পাকিস্তানের বউ হতে চেয়েছিলেন জ্যোতি মালহোত্রা। দর্শক, বলবেন আপনাদের কি ধারণা এইসব ব্যাপারে, যেসব খবর সামনে আসছে? বলবেন আপনাদের মধ্যে যদি অন্য কোনো অ্যাঙ্গেল থাকে। আমি দেখেছি, আমি কোনো ভিডিও আপলোড করলে আপনারা আবার অন্য একটা অ্যাঙ্গেল থেকে ব্যাখ্যা দেন, আমি সেগুলো দেখি এবং পরবর্তী সময়ে বলার চেষ্টা করি। আপনারা কিন্তু আমাকে অনেক কিছু ধরিয়ে দেন, লিঙ্ক ধরিয়ে দেন। তো বলবেন, এই যে বিষয়টা সামনে এসছে, এখান থেকে আপনাদের কি মনে হচ্ছে, কি ব্যাপার, বিষয়টা কোন দিকে? কেনই বা উনি পাকিস্তানে বিয়ে করতে চেয়েছিলেন? মানে পাকিস্তান মানে মানে অর্থের জন্য কি এইসব কোনো ড্রামা করছিলেন, নাকি সত্যিই প্রেম, নাকি ফাঁদে পড়ে গেছিলেন, প্রেমের ফাঁদে পড়ে গেছিলেন, বা প্রেমের ফাঁদে ফেলা হয়েছিল, বা আরো যদি অন্য কিছু ভাবনা থাকে, অবশ্যই দর্শক বলবেন, আপনাদের যা বলার বলবেন কমেন্ট বক্সে, এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।